কিরে, তোরা কি শুনেছিস? কবিরাজ তো মারা গিয়েছে। কি বলো মন্টু ভাই, কবিরাজ কাকাকে তো কালই বাজারে দেখলাম। শুনলাম ভোর রাতে তার স্ত্রী নাকি তাকে মৃত অবস্থায় পেয়েছে। মনে হয় হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে, আর না হলে কোনো ভূত টুতের ব্যাপার হতে পারে। হ্যাঁ, তা হতে পারে। সারাক্ষণ ভূতের সাথেই তো তার কারবার। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। গত রাত 4 ঘটিকায় আমাদের গ্রামের কবিরাজ মশাই বার্ধক্যজনিত কারণে ইন্তিকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। মন্টু ভাই, তুমি তো ঠিকই বলেছ। লোকটি মানুষের অনেক উপকার করেছে। এখন এই গ্রামে আর কোনো কবিরাজ না থাকলে কেমন হবে বলো তো? মারা যাওয়ার আগে কাউকে শিখিয়ে যাওয়া উচিত ছিল। বন্ধু, চল বাসায় যাই। হ্যাঁ, চল। সোহেল, কাজের কি কোনো খবর হলো? এভাবে আর কতদিন বসে বসে দিন কাটাবো বলতো? আরে না রে বন্ধু, সেটা নিয়ে তো অনেক দুশ্চিন্তায় আছি। চিন্টু মিয়ার দোকানে অনেক টাকা বাকি আছে, লজ্জায় তার সামনে যেতেও পারি না। আচ্ছা শোন, আমি এখন যাই। কোনো কাজের খোঁজ পেলে আমাকে জানাবি কিন্তু। হ্যাঁ রে বন্ধু, অবশ্যই অবশ্যই তোকে জানাবো। যা। কবিরাজ মারা যাওয়ার ঠিক 2 দিন পর সন্ধ্যাবেলা গ্রামের এক মেঠো পথ ধরে সোহেল আর রানা দুজনে গল্প করতে করতে বাড়ি ফিরছিল। তারা হঠাৎ লক্ষ্য করলো একটি গাছের নিচে একজন লোক চাদর মুড়ি দিয়ে আছে। পশ্চিম আকাশের সূর্যটি ডুবে চারদিকটা বেশ অন্ধকার হয়ে গিয়েছে। তার মাঝে এরকম এক আগন্তুককে দেখে দুজনে বেশ ভয় পেয়ে গেল। তারপরেও তারা ধীরে ধীরে আগন্তুকটিকে অতিক্রম করতেই আগন্তুকটি তাদের বলে উঠল, সোহেল, একটু শোন বাবা। সোহেল আর রানা লোকটির কথায় থমকে দাঁড়িয়ে গেল। দুজনে পিছনে ফিরে লোকটিকে জিজ্ঞাসা করলো, আপনি কে? আর আপনি আমার নাম জানেন কিভাবে? আমি তোমাদের দুজনকেই খুব ভালো করেছি। আমি এটাও জানি যে তোমাদের কাজের খুব প্রয়োজন। তোমরা চাইলে আমি তোমাদের একটা কাজ দিতে পারি, আর এই কাজের বিনিময়ে আমি তোমাদের অনেক মোটা অঙ্কের টাকা দেব। সেটা তো বুঝলাম, কিন্তু আমাদের কি করতে হবে সেটা বলুন তো। তোমাদের একটি লাশের মাথা কেটে আনতে হবে। কি? না না, আপনি হয়তো ভুল মানুষের কাছে এসেছেন। আমরা আমরা এসব কাজ করি না। সোহেল, থাম না, একটু দেখি উনি এই কাজের বিনিময়ে কত টাকা দেন। এই কথা বলতেই লোকটি একটি টাকা ভর্তি ব্যাগ তাদের সামনে এগিয়ে দিল। একসাথে এতগুলো টাকা দেখে সঙ্গে সঙ্গে রানা বলে উঠল, আমি আমি রাজি। আমাকে কি করতে হবে বলুন? রানা, আরো একবার ভেবে দেখ, যদি কোনো বিপদে পড়ি। আরে ভয় পাস না, কিছুই হবে না। তোমাদের কবিরাজের মাথাটাকে কেটে আনতে হবে, আর এই কাজটি আজকেই করতে হবে, কারণ আজ অমাবস্যার রাত, আর আমার মাথাটি আজকেই প্রয়োজন। ঠিক আছে ঠিক আছে, হয়ে যাবে কাজটা। এই নাও, তোমরা দুজনে টাকাগুলোকে ভাগাভাগি করে নিয়ে নাও। আর হ্যাঁ, মাথা কেটে এনে আমার সাথে এখানেই দেখা করবে। আমি তোমাদের দুজনের অপেক্ষা করব। কথাগুলো বলে
লোকটি উল্টো পথ ধরে হেঁটে অন্ধকারের মধ্যে চলে গেল। এরপরে দুজনে টাকাগুলো রেখে কবরস্থানের দিকে রওনা দিল। এক সময় তারা কবরস্থানের কাছে পৌঁছালো। সেখানে অনেক কবরের মাঝে তারা দুদিনের পুরনো কবিরাজের কবরটিকে খুঁজে বের করলো। তারপরে মাটি খুঁড়তে শুরু করলো। গ্রামের কবরস্থান বলে এখানে কোনো পাহারাদার নেই। দুজনে কবরের উপর থেকে মাটি সরালো। কাজটি করতে সোহেলের ভীষণ ভয় আর খারাপ লাগছিল, কারণ এটা অনেক জঘন্য একটা কাজ। মাটি সরাতে সরাতে এক সময় সোহেল রানাকে বলল, দেখ রানা, আমার মনে হয় কাজটা আমরা ঠিক করছি না। এভাবে একজন মৃত মানুষের মাথা কাটতে আমার মোটেও ভালো লাগছে না, আর এটা অনেক ভয়ঙ্কর একটা ব্যাপার। বোকার মতো কথা বলিস না তো। এই সামান্য কাজের জন্য কি কেউ এত টাকা তোকে দেবে বল? আর তার মধ্যে আমরা কত দিন থেকে বেকার বসে আছি, টাকা পয়সা কিছু নেই বললেই তো চলে। সেটা তো আমিও ভাবছি রে ভাই, সামান্য কাজের জন্য লোকটি আমাদের এতগুলো টাকা কেন দিল? এত কিছু ভাবার প্রয়োজন নেই, চুপচাপ কাজটি কর। এক সময় তারা লাশটিকে খুঁজে পেল। তারা কবিরাজের মাথাটিকে কাটতে সফল হলো। মাথা কেটে নিয়ে দুজনের সামনে তাকাতেই তাদের পায়ের নিচের মাটি সরে যাওয়ার মতো অবস্থা হয়েছে। সামনে কবিরাজের মাথাবিহীন দেহটি দাঁড়িয়ে আছে। আমার মাথা আমাকে ফিরিয়ে দে, দয়া করে আমার মাথা আমাকে ফিরিয়ে দে। ভয়ে সোহেল মাথাটি কবিরাজের দিকে এগিয়ে দিতেই রানা বলে উঠল, সোহেল, কি করছিস? পাগল হলি নাকি? মাথা ফিরিয়ে দিলে তো সে তোকে মেরে ফেলবে। চল চল চল, তাড়াতাড়ি পালা এখান থেকে। এই কথা বলে দুজনে প্রাণপণে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে তারা সেই গাছের নিচে এসে দাঁড়ালো যেখানে সেই আগন্তুক তাদের আসতে বলেছিল। দুজনে গাছটির কাছে এসে হাঁপাতে লাগলো। তারা দেখলো সেখানে সেই আগন্তুকটি নেই। এখন এই কাটা মাথাটি নিয়ে কি করবে তারা বুঝতে পারছিল না। ঠিক তখনই তাদের সামনে সেই মাথা কাটা লাশটি এসে দাঁড়িয়ে পড়ল। আমার মাথা আমাকে ফিরিয়ে দে, নইলে কিন্তু তোরা প্রাণে বাঁচবি না। পরের দিন সকালে গ্রামের মানুষ রাস্তার পাশে মাথা কাটা দুটো লাশ খুঁজে পায়। লাশ দুটির মাথা ছিল না বলে কেউই তাদের চিনতে পারল না। আর সেই আগন্তুকও আর ফিরে আসেনি। আসলে কে ছিল সেই আগন্তুকটি তা যেন এক রহস্য রয়ে গেল।